প্রিয় চরপেশন মনপুরাবাসী, আমি আপনাদের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে জন্মগ্রহণ করেছি। চরপেশন উপজেলা আমার জন্ম। আমি সেখানকার পড়াশোনা শেষ করে পরবর্তী সময়ে ছাত্রজীবনে পা রাখি দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিএম বিশ্ববিদ্যালয় কলেজ। সেখানে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে আসীন হয়ে সর্বশেষ আমি একনিষ্ঠতার সাথে সততার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। ছাত্রজীবনে আমি যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকাকালীন সময়ে দক্ষিণাঞ্চলের বিশেষ করে ভোলা জেলার সকল ছাত্রছাত্রীদের যে কোনো বিপদ আপদে আমি পাশে থাকার চেষ্টা করেছি। তাদের ভর্তি থেকে শুরু করে হলে সিট দেওয়া, একজন ছাত্রের ছাত্রজীবনে যে সমস্ত অসুবিধাগুলো দেখা দেয় সে সমস্ত অসুবিধাগুলো আমি পাশে থেকে সমাধান করার চেষ্টা করেছি আপ্রাণ। আমি সমাধান করেওছি। আপনারা জানবেন, আমি যখন বিএম কলেজে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, বিএম কলেজের ছাত্রছাত্রীগণ বিএম কলেজের সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে পড়াশোনায় মনোনিবেশ করেছিল তারা। আমি ছাত্র রাজনীতি শেষ করার পরে আইন পেশায় সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আইনজীবী হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচার বিভাগে আইনজীবী হিসাবে বর্তমানে কর্মরত আছি। আমি আপনাদের সন্তান। এই আইন পেশায় আসার রাস্তাটা অত্যন্ত কঠিন ছিল, এটা মসৃণ ছিল না। হয়তো আমি চরপেশন মনপুরা থেকে দূরে ঢাকা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার কারণে অনেকেরই দৃষ্টিগোচর হয় না। কিন্তু 1/11-এর সময়ে যখন একটি পার্শ্ববর্তী রাষ্ট্রসহ দেশীয় গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের সবচেয়ে শ্রদ্ধার জায়গা, সবচেয়ে আবেগের জায়গা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে নেমে এসেছিল এক বিভীষিকাময় হামলা, মামলা, নির্যাতন। সে সময়ে আমার আইন পেশায় আসা, আমি সে সময়ে থেকে শুরু করে সারা বাংলাদেশ সহ বিশেষ করে চরপেশন মনপুরার নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। যে কোনো মামলা মোকদ্দমায় চরপেশন মনপুরার নেতাকর্মীদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। এটা এই জন্য বলছি যে আমি অনেকের অজান্তে নেতাকর্মীদের মামলা মোকদ্দমা সহ ব্যক্তিগত অসুবিধায় আমি তাদের পাশে ছিলাম, এখনও আছি। বিশেষ করে 28শে অক্টোবরের মামলা এবং চরপেশন মনপুরা যে বিভিন্ন বোমা হামলার মামলা, এগুলা আমি তাদের পক্ষে সুপ্রিম কোর্ট থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। সর্বশেষ 28শে অক্টোবরের মামলায় আমি সকল নেতাকর্মীদেরকে সহযোগিতা করে এখান থেকে তাদেরকে জামিন করিয়ে দিয়েছি। আজকে আমি এটাও বলবো, আমি যতদিন পারবো নিঃস্বার্থভাবে আমার চরপেশন মনপুরার সহ সারা দেশের নেতাকর্মীদেরকে যতটুকু পারি আইনি সহযোগিতা দেব। বিশেষ করে চরপেশন মনপুরার মানুষের পাশে আইনগতভাবে আমি সহযোগিতা দিয়ে যাব ইনশাল্লাহ। যেখানে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র এই বিগত আওয়ামী সরকারের যে দুঃশাসন, নিপীড়ন, অগণতান্ত্রিক কার্যক্রম, নির্বাচন বানচাল সহ সকল কার্যক্রমের প্রতিবাদ করে আসছে। এই 17 বছর ধরে তার যে সমস্ত সমমনা দলগুলো আছে তাদেরকে একত্রিত করে এখানে শুধু আজকে কিছু সংগঠন, কিছু দল তাদের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে আবেগের জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা জনাব তারেক রহমানকে নিয়ে সমালোচনা করছে। আমি বলবো এটা শুধু অশোভন নয়, এটা অন্যায়। যিনি 17 বছর একজন মজলুম নির্যাতিত হয়েছেন আওয়ামী সরকার কর্তৃক,
বিনা দোষে তাকে 17 বছর বিদেশে অবস্থান করতে হয়েছে। এমন কোনো প্রকারের মিথ্যা মামলা নেই যা তার নামে দায়ের করা হয়নি। এই আপনারা জানেন যে জুলাই আন্দোলনে আমাদের দেশনায়ক তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। এই জুলাই আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেননি। তিনি সারা বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে ছাত্র জনতার পাশে থেকে এই ফ্যাসিস্ট সরকারের যাতে হটানো যায়। এমনকি তিনি সমস্ত বিএনপি সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাদের নেতৃত্ব দিয়ে এই জুলাই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং তারই ফলাফল হলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরাজয় হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের পথ পরিষ্কার হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটাধিকারের অধিকার ফিরে পেয়েছে। আজকে তাকে একটি গোষ্ঠী তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বিএনপি তার অঙ্গ সংগঠন নয়, সাধারণ মানুষও এটাকে ভালোভাবে নিচ্ছে না। এই ঘৃণিত আচরণ আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষকে ব্যথিত করছে, কষ্ট দিচ্ছে। আমি বলবো আমাদের এই জুলাই আন্দোলনে যেমন আমাদের দেশনায়ক তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এটা কিন্তু আজকের নয়, বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা একটু নিজের বিবেক দিয়ে দেখলি তাদের প্রতি এই আচরণ করা নিজের কাছেই নিজের লজ্জাস্কর বলে মনে হবে। বর্তমান 17 বছরের নির্যাতন, হামলা, মামলায়ও তিনি কখনো আপোষ করেননি। তিনি তার আপোষহীনতার নেতৃত্ব বর্তমান পর্যন্ত ধরে রেখে জাতিকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমি চরপেশন মনপুরায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমার যে জিরো টলারেন্স রয়েছে এবং আমার এই নীতির প্রতি চরপেশন মনপুরাবাসীর যে সমর্থন রয়েছে, এই সব কিছু বিবেচনা করে আগামী দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিতরে আমাকে মনোনয়ন প্রদান করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। চরপেশনের স্থানীয় সন্তান হিসাবে আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের পাশে রেখেই আগামী দিনের চরপেশন মনপুরাকে আধুনিক নগরীতে গড়ে তুলতে চাই, যেখানে আপনার আমার সন্তান নিরাপদে বেড়ে উঠবে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতির কোনো স্থান। চরপেশন মনপুরার উন্নয়নে আমি আপনাদেরকে পাশে রেখে এগিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে পাশে রাখবেন। আপনাদের হৃদয়ে আমি থাকব সবার আগে। আমি আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন একটি সুন্দর সুষ্ঠু চরপেশন মনপুরা গড়ে তুলতে হাতে হাত রেখে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা।